তোমরা কিছু দেখতে পাচ্ছ কি না আমি ঠিক বুঝতে পারছি না। মানে দেখার কথা বলছি বলতে আমার ছাগলগুলোকে দেখতে পাচ্ছ কি না। তাহলে এই ঝোপটাতে আমি আজ ছাগল চড়াতে এসেছি। এই ঝোপটা আজ 1 বছরের মধ্যে ঝোপ হয়ে গেল। আগের বছর পর্যন্ত এই জায়গাটা আমার পরিষ্কার ছিল। আর এই যে সেগুন গাছটা, এই সেগুন গাছটাও আগের বছর পর্যন্ত সেইভাবে মানে ছোট ছিল, একেবারেই ছোট ছিল। 1 বছর ঠিক বলবো না, কারণ ওই জ্যৈষ্ঠ মাসের পর থেকে আষাঢ় মাস এরকম সময় পর্যন্ত, এরপর থেকে আমি আর এইদিকে সেইভাবে ছাগল চড়াতে আসিনি। আর বর্ষাকালে পুরো জায়গাটা ঝোপ হয়ে গেছে। অন্য সময় কী হয়, আমি এইদিকে ছাগল চড়াতে আসি, ছাগলে এই লতা গাছগুলো খায় বা আরও যে আলতু ফালতু যে গাছগুলো আছে সেই গাছগুলো ছাগলে ভেঙে দেয়, তার ফলে জায়গাটা পরিষ্কার থাকে। কিন্তু যেহেতু বর্ষাতে সেইভাবে এদিকে আসা হয় না, তাই এই জায়গাটা পুরো ঝোপ হয়ে গেছে। এইখানে আমার ছাগল চড়ছে 1টা 2টো 3টে 4টা, বাকিগুলো এই ভেতরটাতে আছে। এদের আমাকে ওই ধারে ঘুরে যেতে হবে। মানে একদিন আমি এইদিকে চড়াতে এসেছিলাম, তো সেই সময় আমার ছাগলগুলো ওই ঝোপটাতে ঢুকে যায় এবং আস্তে আস্তে জায়গাটাকে পরিষ্কার করে দেয়। তবে যা অবস্থা হয়ে আছে আমার নিজেরও ভয় লাগছে এই জায়গাটায় ঢুকতে। আয় আয়, 2টো বাচ্চা ছাগল ওইদিকে রয়ে গেছে। এই কালোটা এইদিকে চলে এলো, আর এইখানে আছে কতগুলো, এরা এইখানটাতে আছে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই যে লতা গাছটা, এই লতা গাছটা ছাগলে আমার খুব খায়। জায়গাটা একেবারে রাস্তার ধারে, তাও এত যে ঝোপ কেন হয়? আসলে হয় কি, আমাদের গ্রামে এখন গরুর সংখ্যা অনেক কমে গেছে। লোকে খুব একটা গরু পালন করতে চাইছে না, তাই এই ঝোপগুলো হয়ে আছে। কারণ গরু থাকলে তারা এই ঝোপগুলোকে পরিষ্কার করে দেয়। ঝোপের ভিতরে ঢুকে গাছগুলো ভেঙে যায়, লতা গাছগুলো ছিঁড়ে যায়, সেইভাবে ঝোপ হতে পায় না। তবে আমি এই যে ছাগল নিয়ে আসতে শুরু করেছি, মোটামুটি 7 দিন যদি এই জায়গাতে আসি, 7 দিনের মধ্যে এই জায়গাটাকে আমি পরিষ্কার করে দেবার গ্যারেন্টি দিতে পারি। এই জায়গাটাতে একদিন এসেছিলাম, একদিন, সেই একদিনে এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। পুরো ঝোপ একবারে, মানে এত ঝোপ হয়ে আছে। এখানে একটা ছাগল রয়েছে। এই গাছগুলো সেইভাবে ছিল না, এই জায়গাটা ফাঁকা ডাঙা জায়গা ছিল। একটা সময় ছিল তখন আমরা এই জায়গাগুলোতে খেলতাম, ফুটবল ক্রিকেট খেলতাম। কিন্তু তারপরে আস্তে আস্তে আর সেইভাবে এই জায়গাগুলোতে খেলা হয় না। আসলে এখন হয়েছে কি, যখন মোবাইলের সংখ্যা এত বেড়েছে যে ছেলেরা আর সেইভাবে মাঠে খেলতে আসছে না, সবাই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। আর তার জন্য এই জায়গাগুলো পুরো ঝোপ হয়ে আছে। এই জায়গাটায় একটা সময় মানে আমরা পুরো খেলেছি, পুরো বড় মাঠ ছিল। দেখো এই জায়গাটা, এই যে ছাগলগুলো চড়ছে, আমি যদি 7 দিন আসি, 7 দিনে এই জায়গাটাকে ছাগলে পরিষ্কার করে করে ওই ধারে চলে যাবে, রাস্তার ধারে। এই যে এই গাছগুলো হচ্ছে, এই যে পাতাগুলো, এই পাতাগুলো ছাগলে খায়। পুরো জায়গাটা একেবারে ঝোপ হয়ে আছে। তবে আমি এইভাবে চড়াতে যদি শুরু করি, ছাগলগুলো কিন্তু এই জায়গাটা পুরো পরিষ্কার করে দেবে। এই পাঁঠা ছাগলটা, নতুন পাঁঠা ছাগল কিনে নিয়ে এসেছি। আর একটা ওই যে সাদাটা দেখালাম, ওই দুটো আমি কিনে নিয়ে এসেছি। আমি আগেই তোমাদের বলেছি যে 2টো ছোটো পাঁঠা ছাগলের বাচ্চা আমি কিনে নিয়ে এসেছি 5,000 টাকায়। খুব সস্তা পেয়েছি এই বছরের মানে। এই ছাগলগুলোই মোটামুটি 3,500 4,000 করে দাম এই বছর। আমার কাছেও অনেক কাস্টমার আসছে, দামে পোষালে দিয়ে দেবো, আবার নতুন কিনে আনবো। দেখো ছাগলগুলো সব বাইরে বেরোচ্ছে, এই যে এই বড় পাতাগুলো সব খেতে শুরু করেছে। 7 দিন যদি আসে, 7 দিনেই এই জায়গাটা পরিষ্কার করে দেবে। 7 দিনে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তবে আমি জানি না আমি আসবো কিনা, কারণ এখনও সেইভাবে বর্ষা কিন্তু আমাদের দিকে এক কথায় থামেনি বলতে গেলে। শুধু আমাদের দিকে বলবো না, চারিদিকেই বর্ষা, এবছর প্রচণ্ড বর্ষা হচ্ছে। তাই যদি সেইভাবে বর্ষা হয় তাহলে
জল কাদা হয়ে গেলে আমি আর বিকালবেলাতে ছাগল বাইরে আনি না। কয়েকদিন পর আজকে আবার ছাগলগুলোকে বাইরে নিয়ে এলাম। অনেক দিন বিকালবেলা এই ছাগল আনা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওই যে বলছি জল আর কাদার জন্য বিকালে আমি আর চাই না ছাগলগুলো আমার ভিজুক জলে বা গায়ে কাদা লাগাক। এই জায়গাগুলো পুরো ঝোপ হয়ে আছে। চলো একবার বাইরের দিকে যাই, কতগুলো ছাগল ওইদিকেও আছে তো। এইখানে সাদাটা ঢুকে আছে, কোন দিকে গেল কে জানে। আয় রে আয় আয়, বুঝতে পারছি না কোন দিকে ঢুকে গেল, দেখি বাইরে বেরোলো কিনা। এই যে আবার এই জায়গাটা দিলাম না, সাদা ছাগলটা এইখানে আসে নাই। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করবো যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করো। হাইপ করার জন্য তোমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমরা কেবল ভিডিওর কমেন্ট বক্সে যাবে এবং কমেন্ট বক্সটিকে হালকা করে বাঁদিকে স্ক্রল করবে, দেখবে ডান দিকে হাইপ লেখা আছে। তোমরা হাইপ লেখাটির উপর টাচ করবে, সেখানে একটা পয়েন্ট আসবে, তোমরা আমার ভিডিওগুলোকে পয়েন্ট দেবে। তোমরা যত বেশি হাইপ করবে আমার ভিডিও তত বেশি র্যাঙ্কে যাবে। আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা প্রত্যেকেই, যারা আমার ভিডিও দেখছে তারা প্রত্যেকেই আমার ভিডিওটিকে হাইপ করো। আর তার সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানে শেষ করছি, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।